হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে আমাদের যে ছোট্ট চেনে বাঁধা আছে, এটা হচ্ছে আমাদের নতুন সদস্য। আর সকালবেলায় আজকে উঠেছি অনেকক্ষণই। আর এটা কেন নতুন সদস্য বলি, আমাদের যে আগের দুটো টমি ছিল, দুটো টমি শরীর খারাপে না মারা গেছে। ওই কারণে আবার একটা নতুন সদস্য নিয়ে এসেছে। আমাদের এই টমি ছাড়া বাড়ি যেন ফাঁকা বলতে পারো। আর আমার যে ভালো লাগে না তা বলবো না, ভালো লাগে। আর তার থেকেও আমার থেকেও বেশি ভালোবাসে আমার ছেলে আর আমার স্বামী। তা ওরা টমি ছাড়া একদমই কিছু বোঝে না। বলেছে যতবার, মানে কি জানি না কেন আমাদের বাড়িতে যে টমি শ্যুট করে না সেটা মানে বলতে পারবো না, কেন কপালে আমাদের নেই। এত বড় করি আর মানে কিছু একটা একটা যেমন ছেলে লালন পালন করা হয়, একটা টমিকেও সেভাবেই লালন পালন করা হয়। তা কেন যে বাঁচে না আমি বুঝতে পারি না। আমি এবার বলছিলাম আনতে হবে না, ছেড়ে দাও। খুব মন খারাপ করে মারা যাবার পর, ভালো লাগে না। ওই জন্য আমি বলছিলাম আনতে হবে না, বাদ দাও। তা যাই হোক, দেখো এগুলো হচ্ছে গাছের সজনে ফুল। মানে আমাদের এখানে তো বাজারে কিনতে পাওয়া যায় না, এখানে কুড়িয়েছি জানো না, আমি মা দুজনে মিলে কুড়িয়ে সজনে ফুল খাওয়া যায় না, আজকেই ফার্স্ট টাইম খাবো। তা আর কি বলো তো, বাঙালির ঘরে মাছ মাংস হবে না, এটা কোনোদিন হতে পারে বলো? আর এখন এমন পরিস্থিতি যে মাছ মাংস ছাড়া ভাত আর খাওয়াই যায় না বলতে পারো। সবার ঘরেই এখন মাছ মাংস একটা অন্যরকম, মানে হবেই, আজ মাছ নয় মাংস যে কোনো একটা হবেই। তা মানে তো আমার হাজব্যান্ড গেছিলো বাজারে, মাংস নিয়ে এসছে, তার সঙ্গে মাছও নিয়ে এসছে। আর কি বলো তো, আমার হাজব্যান্ডের একটাই মানে সিস্টেম যে মানে যদি সকাল দুপুরে মাংস খায় তাহলে রাতে খাবে না, রাতে মাছ খাবে। আর এখন বলছে যে এখন সিস্টেমটা একটু পরিবর্তন হয়েছে, মানে এখন দুপুরে মাছ খায়, রাতে মাংস খায়। প্রত্যেক মানে সপ্তাহতেই তাই হয়। আর মাছ মাংস একটা অন্যরকম, মানে কি বলবো, আগে আগে যেমন অতটা মাছ মাংস হতো না, আগে যেমন পরিস্থিতি ছিল তেমন সিস্টেমটা ছিল। আর এখন মাছ মাংস ছাড়া যেন ভাতের পাতে যেন মানে থাকলেও অঢেল কিছু থাকলেও মনে হয় যেন কিছুই নেই। পরিস্থিতি যেমন দাঁড় করাবে তেমন তো হবে বলো। যেমন পরীক্ষার হলে প্রশ্নপত্র দেওয়া হয়, মানে প্রশ্নপত্র যে সবই সহজ হয় তা তো নয়, কিছুটা কঠিনও থাকে, কিছুটা সহজ থাকে, মিলেমিশিয়ে থাকে, সেই রকমই তো সব বলো। আর পরীক্ষা দিয়ে বাড়ি এসে যখন সবাই জিজ্ঞাসা করে কেমন পরীক্ষা দিয়েছে, বলবে তখন কিন্তু আমরা একটা কথাই বলি, ভালো হয়েছে। যেমনই হোক সেটা তো আর মানে প্রকাশ করতে পারে না। আর আমরা সবসময় চেষ্টা করি পরীক্ষাটা যেন ভালোই হয়। এবার সবটা যে আমাদের হাতে তা তো নয়, সবটা অন্যজনার, সাকসেস তো অন্যজনার হাতে বলো। চেষ্টাটা তো আমরা করি, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর কি বলতো, আমরা যতই চেষ্টা করি না কেন তার পেছনে একটা মানুষ সব সময়ই থাকে, যাতেই বলো, রান্না করাতেই বলো, আর পরীক্ষার হলেই বলো, আর পরীক্ষা দিতে বসবো তার পরিস্থিতি তৈরি করা, সেটাতেও মানে সব সময়তেই, সব পরিস্থিতিতেই একজনা না একজনা পাশে থাকবে। একার দ্বারা কোনো কাজই হয় না বলো। তা যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো মাছ মাংস সব ধোয়া হয়ে গেছে। এই মাছগুলো বন্ধুরা চিনতে পারছো কিনা জানি না, আমি তোমাদের বলি, এটা হচ্ছে ভোলা মাছ। আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে, আমারও মোটামুটি ভালো লাগে, তবে আজকের ভোলা মাছটা ভীষণ ভালো ছিল জানো তো খেতে। আর কি বলো তো, একটু বরফের মাছ তো, এই কারণে একটু পেঁয়াজ ফোড়ন দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটুখানি সর্ষে পোস্ত দিয়ে দিলাম, দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম, অল্পই জল দিয়েছি। আর সমস্ত মাছ কটাই আজকে করে নিয়েছি, বরফের মাছ, ওই জন্য। বরফের মাছ না বাসি খেতে খুব একটা ভালো লাগে না। আর তার সঙ্গে একটু টমেটো ধনেপাতা দিয়ে দিলাম। আর এই বরফের মাছগুলোর সঙ্গে একটাই টেস্ট হয়, সেটা ধনেপাতা না দিলে সেরকম টেস্টি লাগে না। ব্যাস কমপ্লিট। দেখো। আর এখন কি বলো তো, মাংসটা করবো না, আজকে বহুত রান্না করেছি, তারপরে দেরি হয়ে গেছে ওই কারণে। আর এমনিই উঠেছি আজকে 7:30টায়। আর এদিকে তোমার ঘর মোছা এগুলো সমস্ত না সকালে, কিছু প্রতিদিনই সকালে আমি এগুলো করি, কারণ বাড়িতে তো একটা মনে করো ঠাকুর সেবা দেওয়ার ব্যাপারই থাকে, ওই কারণে ঘরগুলো তো আর বাসি রাখা যায় না, ঘরগুলো মুছে নিই। আর এই যে রান্না টান্না করার পরে যে ঘরটা মুছি, সেটা আমি সামনাসামনিই মুছি, কারণ একবার তো সকালবেলা সমস্ত খাটের তলা দিয়ে সমস্ত ঘরগুলো মোছাই হয়, এই কারণে এখন আর খাটের তলা দিয়ে ঢুকি না, কারণ একটু তাড়াতাড়ি করি, যেগুলো পায়ের ছাপ হয় সেইগুলো মুছে নিয়ে বেরিয়ে যায়। তা রান্নাবান্না কমপ্লিট। আর দেখো আমি গ্যাস মোছাও প্রায় হয়ে আসা শেষের দিকে। আজকে গ্যাসটা না খুব নোংরা হয়েছে, কেন জানি না। আগের দিন ভাত করেছিলাম, সেরকম গ্যাস
গ্যাসটা মোছা হয়নি। আর মানে সেই সকাল থেকে উঠে হয়েই যাচ্ছে, মুড়ি খাওয়ার তরকারি হয়ে গেছে, তোমাদের সেটা আর দেখানো হয়নি। মুড়ি খাওয়ার তরকারি হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়েছে, চা হয়েছে, সব পরপর হয়েই যাচ্ছে, গ্যাস কিন্তু বন্ধ নেই। আর দুপুরের রান্না তো আছেই বলো। তাই দেখি গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, দিয়ে রান্নাঘর মুছবো। এ দেখো রান্নাঘর মুছে স্নান করে সমস্ত কাজ জল তুলে কাজ কমপ্লিট করে একবারে ভাত খেতে বসে পড়েছি। আর আজকের মেনুতে কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই। ভাত আছে, আর তোমার এ দেখো বেগুন ভাজা আর সজনের ফুল ভাজা, পোস্ত দিয়ে, পোস্ত ছিটিয়ে সজনের ফুল ভাজা, আর এটা হচ্ছে লাল শাক বেগুন দিয়ে ঘন্ট। এটা ভীষণ ফেভারিট একটা জিনিস আমার। আর এটা হচ্ছে আলু উচ্ছে ভাতে, এটা হচ্ছে আমার বরের স্পেশাল জিনিস, জানো তো। তাই যাই হোক, আর টমেটোমের চাটনি আর ভোলা মাছের রসা, আর তার সঙ্গে আছে হচ্ছে মসুর ডাল, পেঁয়াজ রসুন দিয়ে মসুরির ডাল। এই দেখো পরপর সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার মাছের রসাটা দিয়ে দেবো, কারণ মাছের রসাটা তো একটু শুকনো শুকনো করেছি। আর মেয়ে ছেলেদের খেতে অসুবিধা হয় না, ব্যাটা ছেলে মনে করো, ব্যাটা ছেলেদের খেতে ভীষণই অসুবিধা হয় শুকনো খাবার। আর একবারে জানো তো খেয়ে দিয়ে উঠতে নিতে আর কাচাকুচি করেছিলাম, সেই সমস্ত ভাজ ভুজ করে আর সন্ধেবেলায় একবারে চাটা খেয়ে চলে এসেছি রাতের রান্না করতে। আজকে আর আমার সোনা পড়তে বসেনি, কারণ যেহেতু বাবা বাড়িতে আছে ওই কারণে বাবার কাছে শুয়ে আছে। আমি বললাম পড়তে বসবি না, বললো না। জানো তো কী হয়েছে, আমার বাবাকে বললাম তুমি একটু পড়াতে বসো, আমি মাংসটা রান্না করে আসি। বললে আমার এই ছোট্ট ছেলেটাকে আর পড়াতে হবে না, ছেড়ে দাও, আজকে ছুটিয়ে দাও। সে বাবার আদরে আরও বলে না তো বাদর হয়ে যাচ্ছে, কথাতেই আছে আদরে বাদর হয়ে যাওয়া। আর সেই যে মাংসটা আজকে আর দুপুরে করার সময় পাইনি, তোমাদের আগেই বললাম, দিয়ে রাতেই করছি। দেখো মশলা টশলা সব কষানো হয়ে গেছে, আলুও ভাজাচ্ছে। আলুটা দিতে গেলাম, দেখলাম থাক একটু পরে দেবো, আর আগে মাংসটা ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে আলুটা দেবো। তো মাংসটা ভালো করে কষছি। আর কি বলো তো, আর এই মুরগির মাংসটা না আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না, আমার ছেলে ভীষণ ভালোবাসে। আর আমার মাংস জিনিসটাই আমার অতটা ভালো লাগে না, কেন জানি না। কী বলো তো, আমি যে আমাদের যে এত মাছ মাংস হয় না, আমি অতটা পছন্দ করি না। আমার ভালো লাগে না দুধ দিয়ে ভাত খেতে, জানো তো, লজ্জার কোনো কথা নেই, দুধ কলা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আমার না নিরামিষ জিনিসটাই বেশি ভালো লাগে। তা যাই হোক, আর কি বলো তো, মাছ যে সমস্ত মাছ খাই সেটা নয়, তবে এই শ্বশুরবাড়িতে এসে আমি সমস্ত কিছুই খাওয়া ধরেছি। আমার মাছ খাওয়াও না খুব বাছা ছিল। আমি সে এক ধরনের রিঠে মাছ থাকে, রিঠে মাছ, শোল মাছ, বান মাছ, এইসব মাছ খাই, এই 3-4 রকমের মাছ খাই। বেশি মাছ আমি মানে সব যে রুই মাছ কাতলা মাছ আমার একদম ভালো লাগে না। কি করব বলো, এখানে না ওই সব মাছগুলো পাওয়া যায় না, খুব কমের ভাগই পাওয়া যায়। রিঠে মাছটা তো আমি আজ পর্যন্ত চোখেই দেখিনি, একবার দেখেছিলাম, এই 14 বছর বিয়ে হয়েছে তার মধ্যে একবার আমি চোখে দেখেছিলাম, তারপরে আমি একদিন এখনও দেখিনি। তা যাই হোক, আমার মাংসটা হয়ে গেছে, জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে। আর দেখো মাংসটা ফুটছে, টকবক টকবক করে ফুটছে। আর আমার ছেলে কিন্তু ছুকছুক করে আসছে আর দেখে যাচ্ছে, তার মধ্যে কষা মাংস খাওয়ার হয়ে গেছে। ও মাংসটা ভীষণ ভালোবাসে, তোমাদের কি বলবো। ও মাছের থেকেও মাংস হলে না ও ভাত খায়। আর মাংসটা হয়ে গেছে, আমি ঢেলেও দিলাম। আর কি বলো তো, ভাতটা আমি আগে বসিয়েছি। আর আমার ভাত করার সিস্টেম কি বলো তো, 1 ফুট দিয়ে না ভাতটা নামিয়ে রাখি, যাতে একটু তাড়াতাড়ি হয়, একটু গ্যাসটা সাশ্রয় হয়। যাই হোক বলো, নিজের সংসার নিজের মতন তো গুছিয়ে নিতেই হবে বলো, সেই রকমই মানে যেদিক থেকে একটু বাঁচানো যায় সেটাই চেষ্টা করি। মাংসটা কমপ্লিটে দেখো। আর এদিকে কী বলতো, ভাতটা ফুটিয়ে একবার নামিয়ে রেখেছিলাম, আর তারপরে শেষে আর একবার জল দিয়ে ফুটিয়ে নিই, গরম জল দিয়ে। দেখো তাড়াতাড়ি হয়েও যায়, 5 মিনিট সময় লাগে না। দেখো ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে দেখো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য একটা দিনে।